মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শিশুটির পরিবারের সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা? তারা কি কোনো মামলা করার উদ্যোগ নিয়েছেন? এখনো জ্ঞান ফেরেনি, অচেতন অবস্থায় আছে ঢাকা মেডিকেলের আইসিইউতে। এবং আমরা কিছুক্ষণ আগে শিশুটির স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে চিকিৎসক তাদের জানিয়েছে অবস্থা অপরিবর্তিত, গতকালের চেয়ে আজকে একটু উন্নতি আছে স্বাস্থ্যের, তবে সেটি আসলে এখনও বলার মতো না। সব কিছু মিলিয়ে বলাই যায় শিশুটির এখনও জীবন সংকটাপন্ন এবং আশঙ্কাজনক। শিশুটির স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন এবং সেই সাথে মাগুরা শহরের এবং ঢাকায় যারা থাকেন তাদের পরিচিত ওই এলাকার তারাও এই খবরের পর ছুটে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেহেতু খুব এই ঘটনাটি আলোচিত ঘটনা। এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে স্বজনরা। গ্রেফতার আছে শিশুটির সাথে যে অন্যায় করেছে সে হিটু শেখ নামে সেই আসামি গ্রেফতার আছে শিশুটির দুলাভাই, তাকেও গ্রেফতার করা হয়েছে। আরও একজন আছে। স্বজনরা জানিয়েছেন যে 3 জনকে গ্রেফতার করলে ন্যায় বিচার নিশ্চিত হবে। 2 জন এরই মধ্যে গ্রেফতার আছেন এবং পুলিশ খুব আন্তরিক, তেমনটাই কিন্তু স্বজনরা জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন যে আসলে 48 ঘন্টা না গেলে শিশুর অবস্থার পরিবর্তন হলো কি না সেটি কিন্তু জানানো যাবে না। তার মানে 48 ঘন্টা পর্যন্ত আমাদেরকে বলতেই হবে বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতেই হবে আশঙ্কাজনক অবস্থায় আছে শিশুটি। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রাব্বি।